এই আকীদার কারণেই তো তাদের ঈমান চলে গেছে। এই আকীদার কারণে ঈমান চলে গেছে। তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বলে, আর আমাদের আকীদা ঈসা হচ্ছেন আল্লাহর পয়গম্বর। কোরআন খুলেন সূরা মারইয়াম, মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়্যা। মরিয়ম যখন নিজের পরিবার থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালাম, তাকে একটা সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তার গর্ভে আমার নবীকে প্রেরণ করতে চাই। মরিয়ম কাঁদলেন আর বললেন, আমাকে তো কোনো মরদ মানুষ স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার বাচ্চা কেমন করে হতে পারে? জিবরিল আমিন বললেন, এটা আমার আল্লাহর কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে বলে দাও, আমি খালি বলবো কোন জিনিস কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মরিয়ম নিজেকে গর্ভবতী অনুভব করলেন, জান্নাত থেকে খাবার আসছে তার কাছে। হযরতে জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মরিয়ম, এই আশ্চর্য খাবার তুমি কোথা থেকে পাচ্ছ? কে দিচ্ছে তোমাকে এত দামি দামি খাবার? এই আশ্চর্য খাবার, এগুলো তো পৃথিবীর কোনো ফল ফ্রুট নয়, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু তার গর্ভে আল্লাহর নবী পয়গম্বর আছেন, ঈসা মসিহ আছে, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। মরিয়ম কি উত্তর দিলে জানেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করে দিয়েছে পৃথিবীর মানুষের কাছ থেকে, এমনকি নবী পয়গম্বর থেকে শুরু করে সকলের কাছ থেকে পাঁচটা জিনিস গোপন করেছে। কটা বললাম বাবা? পাঁচটা। সূরা লুকমান একবারই শেষ আয়াত, এক নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোরআন সূরা কিয়ামা বেঈমান কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত কম্পিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, একবার বলুন তো কিয়ামতটা কবে হবে? কিয়ামত কবে হবে তারিখটা বলুন। আল্লাহর কসম, আমার আল্লাহ তারিখ বলেননি, আলামত বলে দিলেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হবে? আমার আল্লাহ উত্তর দিলেন, শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। শিক্ষিত লোকরা বুঝে স্থির মানে কি? স্থির মানে দাঁড়িয়ে যাওয়া। চোখটা কেমন? আপনি সকালবেলায় উঠে ইসলামপুর বাজারে গেছেন, মাছ কিনবেন, দেখলেন একটা 20 কেজি ওজনের কাতলা, আপনার চোখটা কি হবে? আল্লাহ, দাঁড়াবে না? দাঁড়াবে না, চোখ দাঁড়িয়ে যাবে। একটা বড় সাপ দেখলেন, ওরে বাবরে। এই ভাষাটাই আমার আল্লাহ কোরআনে ইউজ করেছেন, ফাইদা বারিকাল বাসার, সেদিনের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, শুনেন নাই? শিক্ষিত লোকরা জানে, আপনারা চাষিবাসীরা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কিনতে পারবো না। ইসলামপুরের লোক কিনতে পারবে না, ডোমকলের লোক, মুর্শিদাবাদের লোক। কিনবে কে? বিগ বি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ডোনাল্ড, বড় বড় মানুষ কিনেছে। কেন? তারা বলছে পৃথিবীটা ধ্বংস হবে, পৃথিবীটা ধ্বংস হবে, অর্থাৎ যারা থাকবে এরা মরুক, আমরা বড় বড় নেতারা পালিয়ে যাব, এরা আপনার বুঝে করবে চাঁদেতে। তাদেরকে বলছি কোরআনটা শোনো, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি মুখোমুখি সংঘর্ষ করিয়ে দেব, টক্কর হবে দুটো চাঁদ আর সূর্য, পৃথিবীটা তাছনাছ হবে। আল্লাহ কোরআনে বললেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। কোরআন বলছে মানুষ সেদিনে হয়রান হবে আর বলবে কোথায় পালালে, কোথায় লুকালে বাঁচি। আমার আল্লাহ কোরআনে বললেন,
বললেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের আল্লাহর কাছে, নিজের রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকে না। আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে প্রত্যেকটা মানুষকে। আমার বন্ধুগণ, এক নম্বর হচ্ছে কিয়ামতের তারিখ আমার আল্লাহ জানেন। এরপরে চলুন ওয়াজমিয়াশ শামসু ওয়াল কামারি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো খোড়া আছে না ভালো আছে, ফর্সা আছে না কালো আছে, অন্ধ আছে না বধির আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কুদরতের সঙ্গে এখানে একটা বলে দিই, আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে একটা নিকৃষ্ট পাপ হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা দরিদ্রতার ভয়ে, মানুষ করার পরে খাওয়ানোর ভয়ে তোমরা কেউ নিজের সন্তানকে হত্যা করো। আপনি সবসময় ভাববেন যে পৃথিবীতে আসছে নিজের রুজি মেপে আসছে। অনেক ছেলে বিয়ে করতে দেরি করে, কি বলে জানেন, আমার ইনকামটা একটু বাড়ুক তারপরে বিয়ে করবো। বোকা, যাকে বিয়ে করে আনবি সে নিজের রুজি মেপে তোর ঘরে আসবে। আচ্ছা বলুন তো, আপনি আর আপনার স্ত্রী দুজনের 250 গ্রাম চাল লাগে। আচ্ছা একটা বেটা হয়ে গেলে ওই 250 গ্রামে হয় না বেড়ে যায়? বেড়ে যায়। ওই বাড়তিটা আমার আল্লাহ দান করে। যারা বলছেন আল্লাহ রুজির কেমন মালিক, তাদেরকে বলছি শোনো, তুমি তো মানুষ, পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে মানুষই এমন একটা সৃষ্টি যাকে পরিশ্রম করে, রোজগার করে, ইনকাম করে, রান্না করে খাবার খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? রান্না করতে হবে না। কেউ যদি বলে রুজির মালিক যখন আল্লাহ হুজুর বলে গেছে তো সকালবেলায় ফজরের নামাজটা পড়ে বউকে ধরে আর একবার শুয়ে পড়বো, 12টায় উঠে ভাত পেয়ে যাবে, হাঁড়িটা বলে ভাত পাবে? পাবেন না। আপনাকে বাজারটা করে এনে দিতে হবে, বিবিকে রান্না করতে হবে। মানুষ সকালবেলায় উঠে ফজরের পরে গাছের দিকে তাকিয়ে দেখুন, গাছে একটা পাখি বসে থাকে, তাকে না ইনকাম করতে হয় না পরিশ্রম, আল্লাহ বিনা পরিশ্রমে তাকে রুজি দান করে। আর ওই পাখিটা বাদ দেন, যে 10 গ্রাম 12 গ্রাম খেলে পেট ভরে যায়, পাখি বাদ দিয়ে দেন। পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, তাদের মধ্যে সব থেকে প্রাণী বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। আমি তার 100 কুইন্টাল খাবারের রুজিটা আমি আল্লাহ দান করি। 3 ভাগ প্রাণীকে আমি আল্লাহ রুজি দান করি। আর মানুষ তোমাকে রুজি দান করতে পারবো না, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। অনেকজন মনে করে আমি পেটের সন্তানকে হত্যা করে দিলাম, পৃথিবীর কেউ জানে না, আমার পরিবার জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার কেউ জানে না আমি হত্যা করেছি। আল্লাহর কসম, আল্লাহ জানেন না? জানেন না? কোরআন খুলুন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই, সব আমি জানি। আর আপনি বলছেন লুকিয়ে? আমাদের দেশের ছেলেরা যারা লুকিয়ে পাপ করে সে মনে করে আমি হাতের দ্বারা টুক করে করে দিলাম, কে জানলো? আমি তো চেহারার দ্বারা করেছি, আমি ইশারাই করেছি। আল্লাহর কসম, আল্লাহ সব জানেন। কিয়ামতের দিনে তোমাকে কথাই বলতে দেওয়া হবে না। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদের জবানগুলো সিলাই করে দেয়া হবে, তোমাদের হাত কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে। আমি অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, এরা কথা বলতে লাগবে, তোমার সমস্ত পাপগুলো খুলে যাবে। যারা মনে করছেন আমার স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করেছি, নদ নদী নালায় পৌঁছে গেছে, রক্ত পানি হয়ে নেমে চলে গেছে, আমার বন্ধুগণ আপনি ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, আমার মা আমার বোন আপনি ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, আল্লাহর কসম আমার আল্লাহ জানেন। কোরআনকে জিজ্ঞেস করুন, যারা মনে মনে ভাবছেন কেউ যখন দেখেনি নষ্ট হয়ে গেছে, আর কে জানলো? আর কেউ জানলো না। কোরআনে আছে যারা এটা ভাবছে, বেঈমান কাফেররা নবীকে প্রশ্ন করেছিল,
হে আল্লাহর নবী, মানুষ মরে যাওয়ার পরে আপনি বলছেন আল্লাহ কিয়ামতের দিনে পুনরায় দাঁড় করাবেন। কেমন করে দাঁড় করাবেন? মাটি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, পানির সাথে মিশে যায়, ছাই হয়ে যায়। আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ কোরআনে কসম খেলেন 29 পারায়, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা, যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় দাঁড় করাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী বলো, শুধু তাদের আকৃতি নয়, তাদের হাতেতে আঙ্গুলেতে যে লাকির গুলো দাগগুলো আছে, আমি এইভাবেই তাদেরকে পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। এটা কোরআন। সকলে নিয়ত করুন, আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। যে পেটে আসছে আপনার স্ত্রী, একটা অবাক করা তথ্য দিচ্ছে, আপনারা জানেন তাও শুনিয়ে দিচ্ছি, মনে পড়ে যাবে। যারা যুবক আছেন, মোবাইল দেখেন, খেলা দেখেন, 2023-এ মনে হয় ফুটবল বিশ্বকাপ হয়েছিল না? আমি খেলা দেখি না, কত হয়েছিল? 22-এ না 23-এ? 22-এ। এই ফুটবল বিশ্বকাপটা কাতারে হয়েছিল। কোথায়? কথা বলে কাতারে ফুটবল। যে ছেলেটার কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়েছিল তার অর্ধেকটা নেই। মোবাইল খুলে দেখলে সে হচ্ছে কাতারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই ছেলেটা যখন মায়ের গর্ভে ছিল, থাকা অবস্থায় জানেন, মায়ের গর্ভে যখন ছিল ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা করে বলল, আপনার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার অর্ধেকটা নেই, একে ধ্বংস করে দেন, একে মিটিয়ে দাও। সঙ্গে সঙ্গে ডাক্তারকে কি উত্তর করে দেখেন? তাদের ইমানের মজবুতি দেখলেন, ইসলামের প্রতি কতটা খুঁটি আঁকড়িয়ে ধরেছিল। আল্লাহ যে আমার গর্ভে বাচ্চাটা দিয়েছে, এটা আল্লাহ দিয়া নিয়ামত, এটা কি আমি মানুষ করব? আল্লাহ হয়তো এর মধ্যে ভালাই রেখেছে। গোটা পৃথিবী তাকিয়ে দেখলো, সেই অর্ধেকটা নেই। সেই বাচ্চাটা হাফিজে কোরআন, এবং তার তেলাওয়াতের দ্বারা গোটা বিশ্ব দেখলো কোরআন তেলাওয়াতের দ্বারা কি হলো? বিশ্বকাপ উদ্বোধন হলো। আপনার ভরসা নেই যে আমার পেটের বাচ্চা যিনি আসছে, যে আসছে সে নিজের রুচি মেপে আসছে, নিজের তকদির। কোরআন শোনাবো আর একটা মারাত্মক। এখানে মাস্টার কে কে আছেন? হাত তুলেন। মাস্টার যদি কেউ থাকেন হাত তুলেন। একটু অন্য কোনো অসুবিধা, আমি খালি কোরআনে আয়াত শোনাবো একটা আপনাদেরকে, দেখি। পয়সা নেবো না, পয়সা যা দিবা দিয়ে দিয়েছেন, আমি টাকা নেব। যাই হোক, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই যে আলেমরা আমার পেছনে বসে আছেন, মৌলবীরা, আমরা মৌলবী। আচ্ছা জিজ্ঞেস করুন তো ইনাকে, যে ইনি দুনিয়াতে আসার আগে ইনার পরিবারের কেউ জানতো যে আমার একটা বেটা হবে মৌলবী হবে? কথা বলে না। কেউ জানতো যে আমার একটা বেটা হবে ডাক্তার হবে? এখানে একজন হাত তুলেন তো, যে আমার একটা বেটা হবে ডাক্তার হবে, বলতে পারবে? কোরআন সূরা দাহার 29 পারা, হালাতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী বলে দাও, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তোমাদের কোন সমাজে কালচার ছিল না। তোমরা দুনিয়াতে যাবার আগে, পাঠাবার আগে তোমাদের কোনো কালচার ছিল না। আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ যোগ্যতা দান করেছি। ইয়াসিন বক্তব্য দিচ্ছে, আপনাদের মনে হচ্ছে বক্তা। আমার আগে মহসিন ভাই বললেন, মাস্টার পড়াচ্ছে স্কুলে, বোর্ডে লিখছে, ছাত্রদিকে শিক্ষা দিচ্ছে। বলুন তো, আমার ব্রেনটা খারাপ হয়ে গেলে আমাকে বক্তা বলবে না পাগল বলবে? পাগল। তাহলে এই মেমোরিটা যিনি পরিচালনা করছেন তিনি কত বড় কুদরতওয়ালা, কত বড় শক্তিশালী। যিনি পেটে বাচ্চা দান করেছেন তিনি কত বড় শক্তিশালী। একটা সমুদ্রের তিমি মাছকে বিনা পরিশ্রমে আল্লাহ যদি 100 কুইন্টাল খাবার দেয় 24 ঘন্টায়, তোমার বাচ্চার খাবারটা তুমি ইনকাম করে দিচ্ছ, কে বললো তোমাকে? বাহানা মানুষ, বাপ হচ্ছে বাহানা, মা হচ্ছে বাহানা। যেমন একটা উদাহরণ দিই, যদি বলে আমি কি করে মানুষ করব, আচ্ছা আপনার ধরলেন একটা বেটা আছে, আপনি বললেন আর একটা হলে কি করে মানুষ করব, তাহলে আপনি মরে গেলে ছেলেটার কি হবে? মানুষ মারা যায় না, যায় না? আজকে আমি বেঁচে আছি, আমার দুটো মেয়ে, আমি যদি মরে যাই আমার মেয়েগুলো আর খেতে পাবে না তো, মরে যাবে তো নাকি?